রাজধানীর সাথে সরাসরি রেল যোগাযোগ ছিল গোপালগঞ্জবাসীর এক সময়ের স্বপ্নের দাবি, যা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে অভিযাত্রী কমিউটার ট্রেন। সোমবার দুপুর ৩টা ১৫ অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫। একই দিন ফিরতি ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ৩০ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং রাজধানীতে পৌঁছাবে রাত ১০টা ৩০। দীর্ঘদিন ধরে সড়কপথের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যানজট, চড়া ভাড়া আর সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো এই জেলার বাসিন্দাদের। নতুন এই ট্রেন সার্ভিস চালু হওয়ায় যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা। আমি শুধু গোপালগঞ্জবাসী হিসেবে বলবো না, যে পুরো দক্ষিণ বাংলার, বিশেষ করে এখানে গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল এইসব অঞ্চলের পুরো মানুষেরই এখন ঢাকা যেতে খুবই সুবিধা হবে। কারণ যেখানে সাধারণত বাস ভাড়া অনেক বেশি, নিম্নবিত্ত মানুষের যেতে সমস্যা হয়, সেখানে স্বল্প আয়ের লোকজন মাত্র ১৪৫ টাকা টিকিট করে ঢাকা যেতে পারবে, তাও ৩ ঘন্টার ভিতর। আগে যে বাসে যাইতে হতো, অনেক টাকা পয়সা খরচ হতো, অনেক সুবিধা হচ্ছে আমাদের। এখন অনেক স্বল্প টাকায় যেতে পারছি ঢাকায়। আমাদের সুবিধা হবে, জানেন, যাতায়াতের সুবিধা হবে এবং কম খরচে ঢাকা শহরে আসা যাবে, যাওয়া যাবে। এটা আমাদের গরিব মানুষের সুবিধা হবে। কাশিয়ানীর মহেশপুর নতুন রেল স্টেশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গোপালগঞ্জ ১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি থাকবেন গোপালগঞ্জ ২ আসনের এমপি ডাক্তার KM বাবর। আগে থেকে অনেক ইচ্ছা ছিল যে ট্রেনে উঠবো, এখান থেকে ঢাকা যাব, অনেক কিউরিওসিটি ছিল। তো চেষ্টা করবো যে এখন থেকে ট্রেনে যাওয়ার, যেহেতু আপনার ঝুঁকি কম, প্লাস আপনার এখান থেকে ভাড়াও কম। গোপালগঞ্জের অনেক দিনের ইচ্ছা ছিল যে গোপালগঞ্জ থেকে ডাইরেক্ট ঢাকায় যাওয়ার ট্রেন, এটাও আশা ছিল। এখন আগামী ১০ তারিখে চালু হচ্ছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। রেল লাইনটা তো বেশ কিছুদিন আগেই চালু হয়েছিল, বাট এতদিন ধরে আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের কোনো সিস্টেম ছিল না। এই শুরু হচ্ছে, এই কারণে আমরা গোপালগঞ্জবাসী খুবই আনন্দিত। ঢাকা গোপালগঞ্জ ট্রেন চলাচলে কাউন্টারগুলোতে ভিড় করছে যাত্রীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী টিকিট বিক্রি শুরু করা হবে বলে জানান বুকিং সহকারী। নির্দেশনা অনুযায়ী আমরা তো বিকালে, যতদূর জানি যে বিকালে চলবে, তো এখন পর্যন্ত আমরা টিকিট ইস্যু করিনি। টিকিট যদিও আমরা হাতে পেয়েছি, কিন্তু টিকিট এখন আমরা ইস্যু করতে পারছি না। আপাতত টিকিট ইস্যু বন্ধ আছে। যেদিন ট্রেন চলবে, এখানে পৌঁছাবে, তখন আমাদের টিকিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ৫ থেকে ৬০০ টাকা দিয়ে ঢাকা যেত, এখন সেখানে ১৪৫ টাকা করে এক একজন। ২ জন আমাকে জিজ্ঞেস করলো যে আমরা ২ জনে যাব, কত টাকা পড়বে? সেক্ষেত্রে দেখা গেল যে ২৯০ টাকা। তো এটা একটা অন্যরকম একটা ব্যাপার তাদের ভিতরে দেখলাম, যে হ্যাঁ, ২৯০ টাকা যদি আমরা ঢাকা যেতে পারি, এটা আসলে অনেক অর্থশাস্ত্র এবং সেফলি যাত্রা, এটা একটু বড় বিষয়। এই ট্রেনটি চালু হওয়ায় এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে বলে জানান স্টেশন মাস্টার। গোপালগঞ্জ থেকে রাজশাহী যে ট্রেনটা চলাচল করে, তার জন্য গোপালগঞ্জবাসী অনেক বেশি উপকৃত হচ্ছে অনেকদিন যাবতই। কিন্তু একটা ল্যাকিং থেকে গিয়েছিল, সেটা হলো ঢাকা থেকে গোপালগঞ্জের রেল রোড ছিল, কিন্তু কোনো ট্রেন ছিল না। এখন গোপালগঞ্জবাসী অনেক বেশি উপকৃত হবে, কারণ তারা স্বল্প খরচে ঢাকা যেতে পারবে, যেটা বাসে যেতে গেলে ২-৩ গুণ বেশি লাগে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়টাও বাড়বে, কারণ এখান থেকে ঢাকাগামী প্রচুর যাত্রী আছে। ঢাকা গোপালগঞ্জ ট্রেন চালু হওয়ায় শুধু গোপালগঞ্জ নয়, নতুন আশার আলো দেখছে পুরো দক্ষিণবঙ্গ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।